নমস্কার সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও। আমার এডিটিংয়ের জন্য আর একটু সমস্যার জন্য ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। প্রতিবারই খুব ইচ্ছে করে একটুখানি ভালো করে কোজাগরি লক্ষ্মী পূজা করি। প্রতি মাসেই পূর্ণিমা হয়, কিন্তু এই যে কোজাগরি লক্ষ্মী পূজা, এই পূর্ণিমাটা, এই শরতের এই পূর্ণিমা, যে দুর্গা পূজার পরে কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণিমা, এটা যেন আমার সব থেকে বেশি ভালো লাগে। গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন তো অত সুন্দর করে মা পুজো করতো, তারপরে সবাই বাড়িতে প্রসাদ খেতে আসতো। গ্রামের পরিবেশে যেমনটা হয়, আনন্দটা খুব আনন্দ মিস করি ওগুলো। সবাই মিলে এর বাড়ি ওর বাড়ি প্রসাদ খেতে যাওয়া, কিন্তু শহরে দেখি এগুলো নেই। শহরে সবাই সবার বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসে, কেউ কারো বাড়িতে যায় না প্রসাদ খেতে। তো আমি যেহেতু এখানে শহরে আমার ভাড়া বাড়িতে থাকি, আমার খুব ইচ্ছে হয়, তবুও কিন্তু আমার সামর্থ্য হয়ে ওঠে না। তো নিজের মতো করেই ছোটো মোটো করে ঘট বসিয়ে জল ফুল দিয়ে একটু মিষ্টি দিয়ে ব্যবস্থা করি। খুব মন চায় যে মাকে ভালো করে পুজো করি, প্রত্যেকবারই মন চায়, কিন্তু আমার সত্যিই হয়ে ওঠে না, সামর্থ্য দিয়ে হয়ে ওঠে না। আর এই আলপনা দিতে আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু আমি আলপনা একদম দিতে পারি না। এই যে আমার পিহুসোনা, ও দিচ্ছে সুন্দর আলপনা, কি সুন্দর সমস্ত ঘরে বাইরে ও যে আলপনা দিয়েছে, সব আমার পিহুসোনা দিয়েছে। পুজো একটুখানি ঘট বসিয়ে করলো, কিন্তু এই যে আলপনা দিয়ে মনে হচ্ছে যে বাড়িতে যেন মা লক্ষ্মী এসে গেছে, ঘরে যেন সত্যিই লক্ষ্মী আছে, এমন হয়, পুজো পুজো লাগে ব্যাপারটা। ঘরের মাঝখানে ঠাকুরের, যেখানে আমার ঠাকুরের সিংহাসনটা রয়েছে, তার সামনে একটা বড় করে আলপনা দিয়েছে, এত সুন্দর করে দিয়েছে না। তো আমি শুধু একটুখানি মাঝে মাঝে গোলগুলো একটু করে দিয়েছি, মাঝখানের বড় গোলটা ওটা করে দিয়েছি, কিন্তু বাকি ডিজাইনগুলো ছোট ছোট হাতের আঁকা সব নিচে বসে বসে আমার পিহুসোনা করেছে। আমার পিহুমা কি সুন্দর আলপনা করেছে। কেমন হয়েছে পিহুমার আলপনা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বাড়িতেই আমি একটুখানি জল মিষ্টির ব্যবস্থার জন্য সকাল থেকে আমি উপোস করেই ছিলাম। ঠাকুরের বাসনপত্র মেজে টেজে নিয়ে ফুল, ধানের একটা ছড়া সব এনে দিয়েছিল। আর বিশেষ ফল টল আনিনি, কারণ ফল ওই 5 ফলের মতো একটা 5 ফলে 5টা ফল এনেছিলাম গোটাই দেবো বলে। আর বাকি মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে শুধু পুজো করবো, আর ঘরটা বসাবো শুধু নিয়ম মতো। প্রত্যেকবারই এভাবে ঘরটা বসাই। দেখো পিহুসোনা হাসছে, এখন আলপনা টালপনা অনেকক্ষণ থেকে দিয়েছে, ও অনেক কাজ করে দিয়েছে, আমার লক্ষ্মী পূজাতে অনেক হেল্প করে দিয়েছে। এই আলপনা তো আমি একদমই দিতে পারি না, আমি দিলেই সব এঁকে বেঁকে যায়, আমি একদম আলপনা দিতে পারি না। কিন্তু পিহুমা আসার পর থেকে, এই যে যখন এখন একটু একটু করে বড়ো হচ্ছে পিহুমা, আমার আর আলপনা দেওয়ার চিন্তা নেই, সুন্দর করে বসে বসে খুব সুন্দর করে সমস্ত আলপনা দিয়েছে। তো সন্ধেবেলায় পুজোটা করেছি আর কি। তো সারাদিন উপোস করে সন্ধেবেলায় ঘরটা বসিয়ে তারপরে পাঁচালিটা করে সন্ধে আরতি দিয়ে এইভাবেই আমি লক্ষ্মী পূজাটা ঘরে পালন করেছি। মা লক্ষ্মী যদি চায় কখনো যে আমার নিজের বাড়িঘর হবে, সেখানে আমি আমার মতো করে সুন্দর করে মাকে পুজো করব, মাকে সিংহাসনে বসাবো, এরকম খুব ইচ্ছে আছে। যদি মা চায় সেই সব দিন অবশ্যই আসবে। তো এখন যেরকম আছে, যেইভাবে আছে সেইভাবেই চলছি, ভালোই আছি, খারাপ নেই। এইভাবেই যেন ভালো সুস্থ স্বাভাবিক সবাই থাকতে পারি, এই মার কাছে এই প্রার্থনা করি। তো আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, আর ফুল জল মিষ্টি এই যে আমার এখানে ঠাকুর এখানে দেওয়া হয়ে গেছে, দিয়ে এইভাবেই আজকে লক্ষ্মী পুজোটা আমি পালন করেছি, লক্ষ্মী পূজার দিনগুলি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের মন্তব্যগুলো আমাকে নতুন নতুন কাজে আরও উৎসাহ দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন অন্য কোনো আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। আবার দেখা হবে পরবর্তীতে।